হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমার আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজ রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যে করতে হবে, কারণ আমার হাজব্যান্ডের ডিউটি পড়েছে, খাবার নিয়ে যাবে, সেও আবার আধ ঘন্টার মধ্যে। অন্যান্য দিন তবু 1.5 ঘন্টা সময় দেয়, মানে ডিউটির 2 ঘন্টা আগে কল দেয়, ডিউটির অন করার আধ ঘন্টা আগেই বাড়ি থেকে বেরিয়ে যায়। মানে আমার হাতে পুরো 1.5 ঘন্টা সময় থাকে, তবে আজকে মাত্র আধ ঘন্টা। ওই 6:30 নাগাদ কল এসেছে, 7টা নাগাদ বেরিয়ে যেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। কাবুলি ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কারণ জানি তো যখন তখন ডিউটি পড়তে পারে, আগে থেকেই প্রস্তুত থাকতে হয়। কাবুলি ছোলা আর একটা আলু কেটে প্রেসার কুকারে দিয়ে এদিকে আমি আটা মাখতে চলে আসলাম। আমি কোনো পরোটা বা রুটি করার সময় একটু করে জোয়ান আর একটু উষ্ণ গরম জল দিয়ে মাখি, যাতে অম্বলটা না হয়। তোমরা কে কী দিয়ে আটা মাখো কমেন্ট করে জানিও কিন্তু। আজকে একটু বেশি আটার সামান্য ময়দা দিয়ে রুটিটা বানাচ্ছি, কারণ অনেকটা আগে থেকে বানাচ্ছি, অনেকটা রাত পর্যন্ত যাতে রুটিটা নরম থাকে। আটা মাখতে মাখতে এদিকে আমার প্রেসার কুকারে সিটিটাও দিয়ে দিয়েছে। ব্যাস, মাখাটা কমপ্লিট। এবার লেচি কাটার পালা। আর দেখছি পুরো মাপ মতনই আটাটা নেওয়া হয়েছে, শুধু যখন রুটি বানাই একটা বাড়তি রাখি, কারণ প্রায় দিন সকালে একটা গরু বাড়ির গেটে এসে দাঁড়িয়ে থাকে, ওই একটা বাড়তি রেখে দিই ওর জন্য। আর এদিকে ঝোলের মশলাটাও করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার এই কিচেনটা যখন বানানো হচ্ছিল, যে দাদা বানিয়েছেন, সেই দাদাকে আমি বলেছিলাম যে দাদা সব তো হলো, কিন্তু আমার শিলনোড়াটা কোথায় থাকবে। দাদা আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে হেসে বললেন, কি তুমি এখনও শিলনোড়া ব্যবহার করো? এখন তো সবার বাড়িতে মিক্সি আছে। দেখো, কে মিক্সিতে কেমন মশলা করে তা আমি জানি না। পার্সোনালি আমার মিক্সিতে করা সেই ঘাঁটা ঘাঁটা মশলা, তা আবার স্টোর করে রাখা আমার ভালো লাগে না। আর বিশেষত আমার একটা পুচকি সংসার, তাও আবার অর্ধেক দিন ও থাকে না, মা ছেলেতে খাই, সেই এইটুকুনি একটু মশলা করতে আবার মিক্সির প্রয়োজন হবে নাকি বলো? যখন বাড়িতে অনেকজন আত্মীয় আসে তখন নাহলে ঠিক আছে। এই দেখো, গল্প করতে করতে এদিকে আমার রান্নাটা অনেকটা এগিয়ে গেছে। প্রত্যেক দিনে সেই একই মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, মানে যা যা লাগে আর কি। ব্যাস, ঝোলটা আমার প্রায় কমপ্লিট। এবার ওই দিকের ওভেনে কড়াইটা দিয়ে এইদিকে আবার রুটি করার তাওয়াটা দিয়ে দিলাম। আমার আবার একটা অভ্যাস আছে, যাই রান্না করি নিজে একটু করে টেস্ট করে নিই। নিজের যদি না ভালো লাগে, অন্যের কি করে ভালো লাগবে বলো? আমি আবার রুটি বানানোয় খুব এক্সপার্ট না হলেও মোটামুটি পারি। বিয়ের প্রথম প্রথম তো পুরো ভারতের ম্যাপ করতাম, তা আবার পুড়িয়ে রেখে দিতাম। রান্নাটা তো যা তাই করতাম। কিন্তু একটা সত্যি কথা কি জানো তো, যে রকমই রান্না করতাম না কেন, বরবাবু কোনো দিনও না খেয়ে ফেলে দিয়েছে এমন হয়নি। ঘুরে আমি খেতে পারতাম না। যাই হোক, অনেক আগের কথা আগেই চলে গেছে। এখন তো তবু মোটামুটি গোল শেপটা আনতে পারি। প্রথম রুটিটা ফুলছে না দেখে মনটা একটু খারাপ লাগলেও প্রথম রুটি কারোরই ফুলে না বলো, ওই আঙুর ফল টকের মতন। কিন্তু দ্বিতীয়টা ফুলছে দেখে মনটা অনেকটাই শান্তি পেল। মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঝোলে গরম মশলাটা দিয়ে রুটিটা প্যাকিং করতে চলে এসেছি। যাই হোক, অনেক কথাই হলো, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাড়াতাড়ি খাবারটা প্যাক করে দিই, সময় হয়ে গেছে। টাটা গাইস।